ধরলি আনা ঘর। আজকে সবচাইতে নির্যাতনের শিকার হয়েছে ইসলামী আন্দোলনের কর্মীগুলো সব। আমাদের এক ভাই বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দিলওয়ার হোসেন ভাই ঠাকুরগাঁয়ে বাড়ি, ভাই 55 দিন তাকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে। 3টি মাস তার 12টা দিন জ্ঞানই ছিল না তার। এরপর আমাদের আরেক ভাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তাকে ওরকম ভাবে নির্যাতন করা হয়েছে। আর এদেরকে ধরে ধরে জামায়াতে রাখা হচ্ছে। আমরা সরকারকে অনুরোধ করব যে এই সমস্ত রামপন্থী বামপন্থী যারা আছে এদেরকে ওইরকম ডান্ডা বেরিয়ে পড়ে কারাগারে না হোক, আদালতে না হোক, এবং একটাও যেন পালাইতে না পারে, যেখানেই থাকুক না কেন, পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, এদের ধরে এনে এদের ফাঁসি কার্যকর করা হোক। আপনারা চান কি চান না মুসলমান? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি 2009 সালে যখন হজে গিয়েছিলেন সৌদি আরবে, সৌদি সরকার বললেন যে ভাই আপনার দেশের অবস্থা ভালো, আপনি থাকেন, আমরা নাগরিকত্ব দেবো, সব সুবিধা আপনাকে দেব। বলেছিলেন না, আমার মাটি আমার দেশ, আমি পালাবো না। আলেমরা পালায় নাই, 16 বছর নির্যাতন সহ্য করেছে, আলেমরা পালায় নাই। আর জামাত ইসলাম বিএনপি সরকার হয়ই নাই, কেবল ইউনূস সরকার তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন কি করেন কয়েকদিন, তার আগেই পালা শেষ। আমি এই সিজনে প্রায় 20-22টা জেলায় সফর করলাম, পিরোজপুর সহ আল্লামা সাইদির কবরস্থানে জিয়ারত করার জন্য গিয়েছিলাম। দেখলাম যে সব জায়গায় জিজ্ঞেস করলাম মাহফিলে যে ভাই এলাকার আমলিগের লোকের খবর কি? কয় ভাই ওষুধ বানাবেন সেই আমলিগার নাই দেশে। এই সরকার বাড়া মির্জাপুর ইউনিয়নের ভিতরে এই গ্রামটাতে ইসলামী আন্দোলনের শিবিরের জামাতের ছেলেমেয়েগুলো সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে। ওই সময় মনে হয়েছে কারবালা কোথায় কি অবস্থায় ছিল। আমাদের সুদিন ফিরে এসেছে, এদের আমরা সুদিনকে হাতছাড়া করবো না। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে যারা ভোট দিবে, ইসলাম যারা চায়, আমরা সব দেখেছি, আপাকে দেখলাম, ভাবিকে দেখলাম, চাচাকে দেখেছি, কিন্তু কোরআন সংসদে কথা বলে কেমন করে এরা আমরা দেখি নাই। আমরা চাই আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামী দেশ হবে আলেমদের দেশ, আগামী দেশ হবে কোরআনের দেশ। আপনারা সকলে চান কি চান না? কাজী কোরআনের শাসন কায়েম হলে বৈষম্য থাকবে না, সকল মানুষের ভেদাভেদ দূর হয়ে যাবে। আজকে ইমাম সাহেবের বেতন নাই, মুয়াজ্জিন সাহেবের বেতন নাই, 65,000 প্রাইমারি স্কুল সরকারি করা হয়েছে, একটাই মাদ্রাসা সরকারি নাই। সব মাস্টাররা যুগের পর যুগ চাকরি করতে টাকা পায় না। ইমামদের বেতন দেবে সরকার, রাষ্ট্র ব্যবস্থা করবে। সব মডেল মসজিদ করছে। আপনারা তো মনে করছেন যে নিজের টাকা দেয় না, 8,500 কোটি টাকা সৌদি সরকার দিয়েছে, তার অধিকাংশ টাকা মাইরা খায়, অল্প কিছু করছে। বিশেষ করে এই সারেকান্দি, বগুড়া সারেকান্দির মসজিদটা খাট জমির উপর অন্য জায়গায় জোর করে তুলছে। ওখানে হিসাব করছেন কোন মসজিদের জায়গা যদি কোনো মানুষ দলিল করে অক্ষ করে না দেয়, ওই জায়গায় নামাজ হবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর কিছু সংখ্যক সাহাবীদের নিয়ে রাস্তা দিয়ে রওনা হচ্ছিলেন, হাঁটতে যাচ্ছিলেন। হঠাৎ করে রাস্তার ভিতরে একটা আইডিয়া গরু দেখতে পারেন, কথা মনে আছে কিনা? গরু দেখার পরে আল্লাহর পয়গম্বর মুস্কি মুস্কি হাসলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাথে অনেকদিন আমি চলাফেরা করেছি, কিন্তু এইরকম গরু দেখার পরে কোনোদিন আপনি মুস্কি হাসি দেন নাই, আজকে কারণ বুঝলাম না, আপনি মুস্কি হাসি দিলেন কেন? কারণটা জানতে চাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সরদার দু আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাহাবায়ে কেরাম আগামী কালকে আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করবা, আমি কালকে জবাব দেব। এই কথাটা আজকে আমি বলবো না, কালকে আমাকে তোমরা জিজ্ঞাসা করবা। মুসলমান ভাইরা আমার, বলেন তো পৃথিবীর ভিতরে যত মানুষ আপনি দেখেন না কেন, কোন মানুষ কিন্তু দুনিয়াতে চিরজীবন থাকতে পারবে না? থাকতে পারবে? আমরা যারা নামাজ পড়ে না এই লোকগুলোকে যদি বলেন ভাই মরা লাগবো, ভাই বল ঠিক আছে, সত্যি ভাই মরা লাগবো, বল নামাজ পড়েন না কে? বলে বয়স হয় নাই। বয়স পাইকে বারো দাড়ি লাল হয়ে গেছে, আছে কিনা এরকম? তা আমি রংপুরে যাওয়ার পরে, একটা মাহফিলে যাওয়ার পরে ওখান থেকে ভ্যানে অটো তুলছি আর কি, অটো যাওয়া লাগে, মানে কাঁচা রাস্তা। তে যুবক ছেলে, খুব সুন্দর যুবক, 28-30 বছর বয়স। বললাম ভাই নামাজ পড়ো? কয় হুজুর এখনো ধরি নাই। বলে বিয়ে করছো ভাই? কয় হুজুর ধরে কয় বিয়ে ছাড়া থাকা যায়? কোন তো সর্বনাশের কথা, মানে নামাজ ছাড়া থাকা যায় না, বিয়ে ছাড়া থাকা যায়? মানে বিয়ে ওটা আগে দরকার, কি করেন নামাজ 2 দিন পরে পড়লে চলবো, এরকম যুবক আছে কিনা? নামাজ ফরজ 20 বছর আগে, খবরই নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন এশারের নামাজে পরে আল্লাহর কোনো বান্দা বান্দা যদি সূরা মুলকের আমলগুলো করে, কবরে যাওয়ার পরে এই সূরা তার পক্ষে সাক্ষ্য হয়ে যাবে, এই সূরা তার নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, উদাহরণ দিলে বুঝবেন, বর্তমান জামানায় যারা আছেন
যে যে দল করে না কেন, যে যাকে ভোট দেয় সে তার দল করে। কি ভাই, যে যাকে ভোট দেয় সে তার দল করে। এখন আপনি সারা জীবন অন্য দল করলেন, অন্য দল করার পরে এখন আপনি মারা গেছেন, কবরে যাওয়ার পরে কার নাম রাখে? রাসূলের নাম বলে কিনা? বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া বিসাবিলিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলি, রাসূলের দলে দিয়ে গেলাম। তো রাসূলের দলে দিয়ে যাওয়ার পরে এখন সারা জীবন করছেন অন্য দল, রাসূল নিব? উদাহরণ দিলে বুঝবেন, বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে বর্তমানে, যারা এই লোকগুলো যদি বর্তমানে বিএনপি বা জামাত অফিসে যা বলে, ভাই আমি তো বিএনপি তোমাদের সাথে আছি, তোমাদের সাথে বিএনপি করি, জামাত করি, জামাত বিএনপি লোক মানবো? কোথায় বুঝছি ভাই, মায়ের বাঁচানোর জন্য আসতেছে। কি বলে, বলবো কি বলবো না? কারণ মায়ের বাঁচানোর জন্য এখন আসতেছে। কেউ গ্রহণ করবে না। আপনি সারা জীবন রাসূলের বিরোধিতা করেছেন, ওই মরা মানুষটাকে বুকের উপর যদি আমি দোয়া করি না কেন, রাসূল এই মরা মানুষটাকে গ্রহণ করবে না। এই জন্য আমরা যদি রাসূলের আদর্শ মানি, রাসূলের দল আমরা করি, কবরে যাওয়ার পরে তাহলে মানে রাসূল আমাদেরকে গ্রহণ করবেন। সময় প্রায় শেষের দিকে, যাই হোক দেখেন, এজন্য আসুন আমরা আগামীতে কোরআনের রাষ্ট্র চাই, কোরআন অনুযায়ী দেশ শুরু করে আমরা চাই কি চাই না? আজকে বাংলাদেশের জালেম সরকার শেখ হাসিনা পালায়া চলে গেছে, আল্লামা সাইদি পালায় নাই, এমনকি খালেদা জিয়া একবারে বয়স্ক 80 বছর বয়স। কি বলেন, এই লোকটা জেল দিলেও যা না দিল তাই, অত জেল উপর নির্যাতন করা হয়েছে, তাকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হয় নাই। একজন বয়স জ্যেষ্ঠ একজন মানুষ, আপসীর নেত্রী, তাকেও বাইরে যেতে দেওয়া হয় নাই। এখন কার কি হলো? এই ইউনূসকে বলেছিল এই শেখ হাসিনা যে পদ্মা সেতুতে দুইবার চুবাইবে, দুইবার যদি না মরে দুইবার চুবাইবে। দেখেন কার সুবান কে চুবাই, কি বলেন? এই জন্য দেখেন অনেক সময় অনেক মসজিদে নামাজ পড়ানো হয়েছে, অনেক নেতারা রেকর্ড করছে, হুজুর থানার দিমু রেকর্ড, এই রেকর্ড করতে করতে ইনশাআল্লাহ শেষ হয়ে গেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন অনুযায়ী কথা বলার তৌফিক দান করুক। এবং সর্বশেষ একটি কথা হলো এই, আমি একটি কথা বলতেছি, এটা হলো এই, আমরা যে ঘড়িটা ব্যবহার করতেছি কত 200-500 টাকা দাম। এই যে কাউয়া কাদের, ওবায়দুল কাদের এক একটা ঘড়ি ব্যবহার করে 34 লক্ষ টাকা দাম, একটা কোট 10 লক্ষ টাকা। বাংলাদেশের এক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ 320টা বাড়ি তার আমেরিকা অন্যান্য জায়গাতে আছে, সব মিলে দেখা যাচ্ছে প্রায় 600-এর উপরে বাড়ি। একজন মানুষের বাড়ি কয়টা লাগে? কয়টা লাগে? গরিব মানুষ বয়স্ক ভাতা পায় না, চাকরি করে টাকা মাসে কয় টাকা পায়? গরিব মানুষের চাকরি নাই, যুবক ভাই চাকরি করতে পারে না, চাকরি নাই, কি করবে? তবে হাসিনা কিছু দিতে না পারছে আমাদেরকে, একটা জিনিস দিয়ে গেছে, জানেন কি জিনিস বলেন তো? গুলি করে মেরে দিয়ে গেছে। কি বলেন? আর কিছু দিতে পারে নাই, আমাদেরকে গুলি করে মেরে দিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী দিন পর্যন্ত যেন আমরা সকলে কোরআন অনুযায়ী, আমরা পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জীবন যেন আমাদের কোরআন অনুযায়ী হয়। এবং আমাদের সকলের একটাই দাবি, আমরা সব দেখেছি কোরআনের পার্লামেন্ট আমরা দেখি নাই, আগামী দিনে কোরআনের পার্লামেন্ট আমরা সকলেই চাই কি চাই না? আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আমাদের মুরব্বী মুফতি বদরুল সাহেব আছেন, উনি আলোচনা করবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের মুখ দিয়ে সুন্দর কথাগুলো বের করে দিক, যেন জাতির এবং আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের মঙ্গল কামনা করছি।